দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমার দুজন আবার মিলে গেছে। শোন না তো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলেই সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজবেন্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আর আপনি, আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয়, তোকে যুক্তি দেই। চল। তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি, এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যায় যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপার দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখা দেখি তো কিছু নাই। স্যার, আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিলগালা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন আনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামো করেন? আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? কিন্তু কাজটা একদম ঠিক করিস না, তোকে তো এটা ভালো হবে না। দেখ, এবার কিন্তু বেশি আমি কিন্তু তোকে দেখে নেবো। কিন্তু ভালো করতেছিস না কাজটা, আগামী না। পালাচ্ছিস কেন? আজকে তোর সকল হিসাব মিটিয়ে দিব। বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওর যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতেছে। নিশ্চয়ই জানতে চাইবো আমার সাথে আছে কি। হ্যালো। হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না
বাঁচবো নাকি মারা যাবো। আজকে প্লিজ শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকে তাহলে তো দেখা হবে, আর যদি মারা যায় তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমার। কি করো তোমার ছোট বউ, যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। এই হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার, চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই।